আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবং জলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে সুন্দর করে এঁচড়গুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি এঁচড় চিংড়ি রান্না করে দেখাবো। আর এই সময় কিন্তু এঁচড় চিংড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে, কারণ এখন কিন্তু বাজারে নতুন নতুন পাওয়া যাচ্ছে, তো তাই এই সময় খেতে খুব ভালো লাগে। পরে অ্যাভেলেবেল হয়ে যায়, অতটা ভালো লাগে না। তো আমি এই জলটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে আমি এঁচড়গুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এঁচড় একটু সেদ্ধ করে নিতে হয়। আর ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা কেন দিলাম বলো তো? এঁচড়ের যে কষটা থাকে সেটা যেন বাসনের মধ্যে লেগে না যায়, সেই কারণে। তো এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে আমি সাদা জিরেও দিয়ে দিলাম ফোড়নে। সাদা জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দিয়েছি সাদা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, কারণ সাদা জিরাটা একটু ভাজতে সময় লাগে, সেই কারণে সাদা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসতে হবে এবং তেজপাতাটাও একটু ভাজা ভাজা হয়ে আসতে হবে, লাল লাল যেন হয়ে আসে, সেরকমভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেটা কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এই কুচনো পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ যতক্ষণ পেঁয়াজটা লাল লাল না হবে ততক্ষণ কিন্তু তেলের মধ্যে এরকমভাবে নাড়াচাড়া করে যেতে হবে। তো আমি এখানে কুচনো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের মধ্যে, ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আলু। ছোট ছোট সাইজের আলু, যেরকম সাইজের এঁচড় কেটেছি ঠিক সেরকম সাইজেরই আলু কাটতে হবে, কারণ এঁচড়টা তো সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুও যদি সমান না হয় দেখতে ভালো লাগবে না, সেই কারণে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নেইনি। আলুটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে একসাথে আমি ভেজে নিলাম তেলের মধ্যে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এঁচড় রান্না করতে গেলে কিন্তু একটু বেশি পরিমাণে তেল লাগে, কারণ এই এঁচড়ের স্বাদটাই কিন্তু তেলে নিয়ে আসবে, সেই কারণে একটু বেশি পরিমাণে তেল লাগে। আজকে দেখবে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করছি। এবং এই আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা ভালো মতন আলুর মধ্যে ঢুকে যায়, যাতে আলুটা খেতে স্বাদ হয়, সেই কারণে আমি লবণটাও এখানে দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আলুগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এই যে সেদ্ধ করে যে তুলে রাখা এঁচড়গুলো ছিল, এঁচড়গুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার একসাথে এঁচড় আর আলু আবারও একটু তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেবো। দেখো এঁচড়টা কিন্তু একদম কচি, এই সময় একদম কচি কচি এঁচড় পাওয়া যায়। তো আমি এবার এঁচড় আর আলু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেবো একটু ভালো করে তেলের মধ্যে, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না আসে। সবজির তো একটা কাঁচা গন্ধ থাকে, যতই সেদ্ধ করে নাও তবু একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না আসে, সেই কারণে আমি তেলের মধ্যে আবারও একটু এঁচড় আর আলুটাকে একটু ভালো করে একটু ভেজে নেবো আর কি, হালকা করে একটু ভেজে নেব। এবার এখানে একটা মশলা আমি রেডি করে নিয়েছি, দেখো গোটা ধনে, গোটা জিরে, টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা, এই মশলা দিয়ে আজকে আমি রান্নাটা করব। একদম গোটা মশলা রান্না করব। আর লাল লাল লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, যাতে রঙটা একটু লাল লাল হয়, সেই কারণে এবার আমি এটা মিক্স করে নেব। আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। তো এটা মশলাটা আমি রেডি করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দেখে নিচ্ছি ইঁচড়টা কতটা ভাজা ভাজা হয়েছে। দেখো ইঁচড়গুলো কিন্তু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এবং কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই কারণেই একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। এবার আমার মশলাটা রেডি করে নিয়ে আসতে হবে। এখানে ছিল আমার ঘরে চিংড়ি মাছ, আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে হালকা, চিংড়ি মাছটাও তেলের মধ্যে যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়, সেই কারণে মশলা দেওয়ার আগে চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি চিংড়ি মাছটা একটু ভাজা মতন করে নিলাম, এর সাথে একসাথেই ভাজা হয়ে গেল। আমি আজকে মশলা কষানোর সময় আজকে চিংড়ি মাছটা দিলাম না, চিংড়ি মাছটা এইভাবেই ভেজে নিলাম একসাথে। এবার দেখো আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, এইভাবে পেস্ট করে নিয়েছি সুন্দর ঘনভাবে। এবার মশলাটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম ইঁচড়ের মধ্যে। এবার এই হলুদ দিয়ে একসাথে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে ভালো মতন যাতে চিংড়ি মাছগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায়, সেরকমভাবে দেখে নিতে হবে যে চিংড়ি মাছটা ভাজা হয়েছে নাকি, তাহলে মাছের তো একটা কাঁচা গন্ধ আসবে। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম, সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতন ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি কিন্তু ঝালটা একটু কমই দিয়েছি। এবার এইসব তরকারি কিন্তু একটু ঝাল ঝালও ভালো লাগে, সেই কারণে আমি একটু দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবে। এবং এখানে আমি রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে রংটা আর একটু লাল লাল হয়। কারণ এই ইঁচড়ের আর একটা মানে কথা আছে, যে এটাকে নাকি গাছ পাঠা বলা হয়। তো খাসির মাংসের মটনের মতন করে নাকি রান্না করতে হয় কষি কষি, সেই কারণেই বলছি। তো এটা যাতে আর একটু লাল রং হয়, সেই কারণে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। মশলা দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে একদম এঁচড়টাকে কষিয়ে নিচ্ছি। দেখো সেদ্ধ করে নিয়েছি বলেই কিন্তু এঁচড়টা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে, গলে গলে হালকা হালকা নরম নরম হয়ে গেছে। এঁচড় কিন্তু সবসময় সেদ্ধ করেই নিতে হয়। এবং এই মিক্সিং বলে যে বাটি ধোয়া জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মশলাগুলো কষে গেছিলো অনেকটাই। কষে কড়াইয়ের মধ্যে যাতে লেগে না যায়, মশলা যদি লেগে যায় আবার পোড়া গন্ধ হবে, সেই কারণে আমি আবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম।
দেখো জল দিয়ে মশলাটা যাতে একদম মাখা মাখা হয়, এবার আমি মশলা দিয়ে জল দিয়ে অনেকক্ষণ কষিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। কারণ এই জলটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা মাখা মাখা খাবে এই তরকারি মাখা মাখাই হয়, বেশি জল দেওয়ার দরকার নেই। দেখবে যে জলটা দিয়ে যাতে তরকারিটা সেদ্ধও হয়ে যায় আবার একদম গলে না যায়, মাখা মাখা হয়, সেরকম একটা আন্দাজ করে জলটা দেবে। কারণ এটা তো আর ঝোল খায় না সব, সেই কারণেই বলছি যে মাখা মাখা যাতে হয় আন্দাজ করে জলটা দেবে। দেখো এবার আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো যাতে খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবং মাখা মাখা হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলেছি, দেখো ঝোল ঝোলও রয়েছে মাখা মাখা একদম, আর তরকারিগুলোও একদম সুন্দর রয়েছে, গলে যায়নি, গলে গেলে কিন্তু ভালো লাগে না, সেই কারণেই বলছি জলটা আন্দাজ করে দেবে যাতে খুব একটা ঝোলও না থাকে এবং আবার যেন সব কিছু সেদ্ধও হয়ে যায়। এবার আমি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম, যেন সব তরকারিতে একটু মিষ্টি দিতে হয়, নাহলে ভালো লাগে না, তো স্বাদ অনুযায়ী আমি মিষ্টি দিয়ে দিলাম এবং ঘি, এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর গরম মশলা কিন্তু অবশ্যই অবশ্যই করে ইঁচড়ে দেবে, তাহলে কিন্তু ইঁচড়ের সেই স্বাদটাই আসবে না, তোমরা যেই স্বাদটা চাইছো। এবং এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলাও দিয়ে দিলাম। গরম মশলা আর ঘি কিন্তু অবশ্যই দিতে হবে। ঘি আর গরম মশলা দিয়ে আমি সুন্দরভাবে এবার কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় রান্না করে দেখতে পারো, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না, দেখো কত সুন্দর হয়েছে। এবং তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো যে রান্নাটা কীরকম হয়, শুধু মানে দেখো না, এভাবে রান্না করে একবার খেয়ে দেখো যে সত্যিই ভালো হয়। তোমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।